আমাদের নওজওয়ানরা কোন কোন সিচুয়েশনে আছে, আমরা যারা এই এইজের আছি আমরা ভালো জানি। মুরব্বীরা অনেক কম, আপনাদেরকে আমরা বুক ফাটাই বললো আপনারা বুঝবেন না, কারণ ওই জমানার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, বিশাল পার্থক্য আছে। আমার মুরব্বী এখন অ্যান্ড্রয়েড সেট চালাইতে পারে না, বাটন সেট চালাইতেও কষ্ট হয়। আর আমার নওজওয়ান ভাই ফেসবুকের মধ্যে সারাদিন গান আর নাচের ভিডিও দেখতেছে, টিকটকের মধ্যে, আপনি টিকটকের মধ্যে গেলে সারাদিন নাচ আর গান দেখতেছে, ছোট বাচ্চারা পর্যন্ত। বাচ্চা খেতে পারছে না, মা বলে আব্বু মোবাইল নাও, তুলে দিছে অস্ত্র। মোবাইল নিয়ে কি চালায়? টিকটক অথবা ইউটিউব। কি দেখতেছে? ছোট বাচ্চা, ছোট বাচ্চা। আমার পরিচিত একাধিক ছোট বাচ্চা আছে, ট্রেন্ডের মধ্যে যে গান চলে সেই গান তার মুখস্থ, ট্রেন্ডের মধ্যে যে ডায়লগ চলে ওই ডায়লগ তার মুখস্থ। কেমনে? বাবাও হাসে, বলে দেখছো, বলে টিকটক দেখছে তো, বাচ্চা মুখস্থ করে ফেলছে। হাই রে হাই, এই বাচ্চার কচি অন্তরে আপনি যা ঢুকাই দিচ্ছেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিনা। আপনি মা হিসেবে অযোগ্য, বাবা হিসেবে অযোগ্য। আপনার জমানায় আপনি যখন বাচ্চা ছিলেন মোবাইল ছিল না, আপনার পেটে ভাত যায় নাই, আমার পেটে আমি তো যখন ক্লাস 5 বা 6 তখন আমাদের ঘরে প্রথম মোবাইল কিনা হয়, তাও বাটন সেট, স্যামসাং একটা বাটন সেট ছিল। তা আমার ছোটবেলায় তো কোনো অ্যান্ড্রয়েড ছিল না, তো আমি কি না খেয়ে উপাস পড়া হয়েছি? এখন কেন বর্তমান প্রজন্ম মোবাইল ছাড়া, টিভি ছাড়া এদের পেটের মধ্যে খাবার যাচ্ছে না? এই ছোট্ট অন্তর, যে অন্তরের মধ্যে কালমা শরীফ যাওয়ার কথা, যে মগজের মধ্যে ইসলাম যাওয়ার কথা, সেই মগজের মধ্যে আপনি অশ্লীল নৃত্য ঢুকাচ্ছেন, গান ঢুকাচ্ছেন। কেন? বলে খাবার দাবার জন্য। আমি বলি 2 বেলা খাবার বন্ধ করে দেন। 2 বেলা খাবার, ক্ষুধা লাগলে নাকি মাটিকেও ঘি মনে হয়, মাটিকেও কি মনে হয়? এমনি আপনি অনেক ভালো খাবার ছাড়া খান না, দেখি 2 দিন উপোস থাকেন তো। এরপর আমার ঘরে যাওয়ার পর আমি বাসি খাবার দিলেও খাবেন, কারণ পেটের ক্ষুধা এমন জিনিস। না খাইলে 2 দিন বন্ধ করে দেন। বাচ্চা না, বাচ্চার বাপসো এসে খাবেন। আপনি করলেন কি? ছেলের অন্তরকে ছোটবেলা থেকে মেরে ফেলতেছে। মেয়ে ছোট, ওয়েস্টার্ন ড্রেস পড়াচ্ছেন, মেয়েকে ছোট থেকে ধ্বংস করে দিচ্ছেন। বলে না, ছোট মেয়ে হিজাব পড়াইলে গরমের মধ্যে কষ্ট পাবে। আরে আপনি নুরানি মাদ্রাসা গুলা, আপনি একটু কালুসা মাদ্রাসায় গিয়ে দেখেন না, ক্লাস 1 এর মেয়ে হিজাব পড়ে ক্লাসে আসছে, ক্লাস শিশুর মেয়ে হিজাব পড়ে ক্লাসে আসছে, সেটাও মেয়ে। আপনার ঘরেরটাও মেয়ে, সেটা পারলে আপনার ঘরেরটা পারবে না কেন?